আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের মধ্যে আসতে যাচ্ছে প্রিয় কুরবানি ঈদ, যেটি আমাদের জন্য বছরের একটি অত্যন্ত আনন্দের দিন। কিন্তু আপনি কি জানেন কুরবানির গরু কখন কিনবেন এবং কেনই বা কিনবেন? এমনও হতে পারে আপনি কুরবানির গরু ঠিকই কিনছেন, কুরবানিও দিচ্ছেন, কিন্তু হায় দুর্ভাগা আমরা, আমাদের সেই কুরবানি কবুলই হচ্ছে না। আসুন একসাথে জানি, একসাথে শুনি এবং একসাথে বুঝি যে কখন কুরবানির গরু কিনা সবচেয়ে বেশি উত্তম এবং কেনই বা ওই সময়ে কুরবানির গরু কিনতেই হবে। তাহলে চলুন শুরু করা যাক। সম্মানিত হাজিরিন, আসছে আমাদের কোরবানি। এখন আলোচনা করতেছি এই জন্য, যেহেতু আপনি এখন হঠাৎ কালকে ঈদ, আজকে যান বাজারে, তো আপনার যে পশুটা কোরবানি করবেন তার সাথে আপনার কি সম্পর্ক হলো? একটা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা মহিলারা পালন করে, যারা পালন করে দেখবেন যদি সিলে বা কাকে নিয়ে যায় মনে হয় যেন তার পিছনে ছুটেনি, যে অথচ পাবে না, সে তো উড়াল দিচ্ছে। কিন্তু এই যে তার মায়া, এতদিন লালন করেছে, কত কষ্ট করেছে, কিন্তু এই মায়াটা ত্যাগ করে আল্লাহর নামে উৎসর্গ করার নামই কোরবানি। এজন্য আপনি এখন থেকে পশু সংগ্রহ করেন যাতে করে এটাকে লালন করতে পারেন। আর যার পালে আসে পশু আছে না, অনেকের ডেইরি ফার্ম আছে না, এখান থেকে একটা নির্বাচন করেন, কারণ এর সাথে আপনার মায়া, যেই মমতা আছে, এই মমতাটা আল্লাহর নামে ত্যাগ করবেন। এই মমতার থেকে আল্লাহর মমতা, আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে এটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন। এটা আল্লাহর দরবারে কবুল হবে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ষষ্ঠ পারা, সূরা মাইদা 11 নম্বর পৃষ্ঠা। হাবিল কাবিলের কোরবানি আমি অনেক বলছি, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। তাই লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির এই রক্ত, কোরবানির গোশত আল্লাহর দরবারে তুমি যত লক্ষ টাকা দিয়ে কোরবানি করো, আল্লাহর দরবারে পৌঁছে না, কবুল হয় না। কবুল হয় তাকওয়া, মনের পবিত্রতা। কি এটা কি মানুষের লোক দেখানো বা তোমার নামের শহরতের জন্য, না আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি করেছো? একটা ভালো পশু। অতএব এই জন্যই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। চতুর্থ পারায় সূরা আল ইমরান প্রথম আয়াত। আমার আল্লাহ দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দেন, কশিন কালেও না, কখনো না, কল্যাণ লাভ হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেই পর্যন্ত না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় খরচ না করবে, ওই পর্যন্ত তোমার এই খরচ, এই ব্যয়, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। স্পষ্ট নস, কাতলি নস, অকাট্য নস, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যেই জিনিস ব্যয় করছো আমার আল্লাহ তো জানেন, দেখেন। অতএব আল্লাহ কবুল করবেন তোমার নিয়তের উপরে, তোমার এই অবস্থার উপরে। আমার আল্লাহ তো আর আমার মতো না, কাল কইলি কবুল করে ফেলবে। আরে কথা বলেন না কেন? দেখবেন মন এবং প্রেম দিয়ে ধন ছায়া মন কেড়ে নিতে কত করে। আরে কথা বলেন না কেন? ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে একবার শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।